আমার সকল প্রিয় ভাই বোনদের ধন্যবাদ দেই। যারা আমার সবসময় লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকেন। যারা আমাকে সাপোর্ট দেন তাদের অনেক, অনেক আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন রান্না নিয়ে হাজির হয়ে গেলাম ২ টা। আর আজকে করলা ভাজি করব আর আলু কাটতে আসি। দেখেনই আমি বটি দিয়ে কখনো কাটিনি, এই ১ম কাটতে আসি। আর আমি আলু চ্যাপ্টা, চ্যাপ্টা করে আমাদের বরিশালের স্টাইলে রুই মাছ রান্না করব। মাখা, মাখা ওইটা খাইতে মন চাইছে। আর কি করব এখনো তরকারির কোনো দাম কমে নাই। তরকারি কিনতে গেলে হিমশিম খাইয়া যাই। কোনটা থুইয়া কোনটা নিব সবই দাম। আর রাত্রে তরকারি আনতে গেলে সব পচা-মচা তরকারি পছন্দ হয় না। যাই হোক এই লেবু দিয়ে মাছ ধুইয়া খাই আমি প্রতিদিন কিন্তু কখনো ধোয়াটা দিয়ে খাই না। আমি জানি এইজন্য আজকে লেবু দিয়ে মাছ ধোয়াটাও আপনাদের দেখাই দিলাম। আর আমি লেবু ছাড়া মাছ খাইতেই পারি না। ১২ মাস আমার ফ্রিজে ডিপে লেবু থাকবে। আমি ১ ডজন ২ ডজন লেবু কাইট্টা ফ্রিজে থুইয়া দেই। আর লেবু দিয়ে মাছ না দিলে খাইতে পারি না। আর এখানে হলুদ মরিচটা নিয়া মাছটাও কিন্তু মাখাইতেছি, ভাজবো। আর এখানে কিন্তু এই যে দেখেন কড়াই বসাই দিছি, শুকনো মরিচ দিয়ে দিছি। এখন একটু হলুদ দিয়ে দেবো, এখন ভাজিটাও দিয়ে দেবো। আর এই হইছে শর্টকাটে রান্না। তাড়াতাড়ি রান্না রাত ৯টা-১০টা বাজবে যা হয় শর্টকাটে রান্না। গরিবের রান্না বুঝেনই তো। আর আমরা প্রতিদিন বলছি না মাছ-মাংস কিন্তু খাই না। আমরা মাছটা প্রতিদিন খাই, মাংসটা খালি শুক্রবার দিন খাই। কারণ মাংসটা রান্না করতে অনেক ঝামেলা এইজন্য। আর মাংসটা খাইতেও চায় না। আর আমরা মাছটা এখন বেশি খাই যেহেতু আমাদের এই ব্লাডে অনেক চর্বি জমছে এইজন্য একটু কন্ট্রোল করে খাই। মাংসটা খাইলে তো ব্লাডে চর্বি বাইরা যায়। যাই হোক এই এরকম রান্না-বান্না করি আপনার বোন প্রতিদিনের মতন। আর আমি কিন্তু মসলা বাইটা খাই। হাতে এনে জিরা বাটছি, ধইন্যা বাটছি, পিঁয়াজ বাটছি, রসুন বাটছি, হলুদ, মরিচ, লবণ স্বাদ মতো সবসময় বলি আমি কিন্তু হাতে মসলা বাইটা খাই দেশের মতন। আর দেশের রান্না কিন্তু অনেক মজা হয়। সবাই কিন্তু মাছ-চিংড়ি সবসময় বাইটা খায়। আর দেখেন মাছটাও ভাজা হয়ে গেছে। আর মসলাটা বাটাটা দিয়ে দেব। আর সবসময় আপনাদের সাথে এইটাই শেয়ার করি। আমাদের বরিশালের রান্না কিভাবে করি, মাছ-চিংড়ি আছে ওইটাই। আর সবাই যদি একটু ভালো লাগে এভাবে রান্না করে খাইবেন, আমার পাশে থাকবেন। সবচেয়ে আমার প্রিয় ভাই-বোনদের বলি আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি আগাই যাবো। আমার জন্য একটু দোয়া করবেন। আমার তো একটা স্বপ্ন, আপনাদের যেমন সবাইর একটা স্বপ্ন থাকে, আমারও তো একটা স্বপ্ন। আমি কতদিন তামাদ কষ্ট করতে আছি এই ভিডিও বানাইছি। আমি তো অনেক সময় গুছাই পারি না, তাহলে কি হয়েছে? কিন্তু আমি যতটুকু পারি অতটুকু আবার যারা না পারে তাদেরও তো হেল্প করি। আমি কখনো মনের মধ্যে হিংসা রেখে কারোর সাথে কোনো কাজ করি না। যে ভালো হোক, সবাই সাপোর্ট করা হোক। সবাই একটু আগাইয়া যাক, সবাইরে আমরা একটু সাপোর্ট দেই। আমার সকল প্রিয় ভাই-বোনদের বলি সবসময় যে আমার একটু বেশি, বেশি সাপোর্ট দিবেন। আমাকে একটু লাইক কমেন্টে জানাবেন। আর আমাকে একটু শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা আমার যদি ভালো লাগে থাকে। আর ভালো লাগতে, লাগতে কিন্তু সবার একদিন ভালো লাইগা যাইবে। ভিডিও বানাইতে, বানাইতেই কিন্তু ভালো হবে। আমি সেই আশাটা করি। যদি আপনারা একটু শেয়ার করেন, ভিডিওটা লাইক কমেন্ট করেন, সবাই ধাক্কা দিয়ে যানগা। মানুষ ছোট থেকেই তো একটু সাপোর্ট দিয়ে ভালো করে নেয়। কিছু, কিছু ভাইয়ারা আছে আমাকে অনেক সাপোর্ট দেয়। তাদের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা। আমি জানি না সাকসেস হইতে পারবো কিনা। কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে কিন্তু আমি আজকে ২ বছর তো আমার যুদ্ধ করতেছি Facebook এর সাথে। কিন্তু আমার তো খালি এইটা ওইটা সমস্যা হইতেই থাকে। আমার ট্যাগ করে, এইটা করে, ওইটা করে। এমনে তো বুঝি না এর মধ্যে আইয়া আবার আমার মাথায় বাড়ি দেয়। যে আমার মাথায় বাড়ি দেওয়া দরকার ছিল মানুষের। যাই হোক রান্না-বান্না হইয়া গেছে। এখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ